হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংলিশ স্পিকিংয়ের এবং ইংলিশ রাইটিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা কিন্তু আমরা ইংলিশে কথা বলতে গেলে প্রতিনিয়ত ইউজ করছি। সেটা হলো ওয়েন, WHEN ওয়েন এবং WHILE ওয়াইল। এখানে অনেকেই হয়তো ওয়েনের ইউজটা প্রচুর করো, কিন্তু ওয়াইলের ইউজটা হয়তো কম করো। কিন্তু তোমরা কি জানো, ওয়েন এবং ওয়াইলের প্রচুর অ্যাপ্লিকেশন তোমরা অজান্তেই ভুল বা মিস্টেক করে ফেলো। তাই আজকে তোমরা যেন দ্রুত খুব স্মার্টলি ইংলিশ শিখতে পারো, তাই ছোট্ট একটি এই ভিডিওটি বানাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা ইংলিশ বলতে গিয়ে বা লিখতে গিয়ে তোমরা ভুল বা মিস্টেক না করো। তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটা অনুরোধ, প্রত্যেক দিনের মতন ভালো লাগলে এটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো সবার আগে আমরা জানবো ওয়েন অ্যান্ড ওয়াইলের মানে কি। সবার আগে বোঝো, ওয়েন অ্যান্ড ওয়াইল দুটোর মানে একদম সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটোর মানেই হচ্ছিল যখন বা তখন, তখন আমরা কিন্তু এটা হিসেবে আমরা ওয়েন বা ওয়াইলকে ইউজ করতে পারি। কিন্তু যদি দুটোর মানে সেম হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনসে, মানে দুটির কিন্তু অ্যাপ্লিকেশন বা মোড অফ অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু আলাদা, মানে ডিফারেন্ট সিচুয়েশনে আমাদের কিন্তু দুটি আলাদা আলাদাভাবে ইউজ হয়। তো সবার আগে যেটা বললাম, দুটির অর্থ বা মানে হচ্ছিল সেম, দুটোর মানেই হচ্ছিল যখন, মানে যখন এই টার্মটি যখন ইউজ করি আমরা দুটোর মধ্যে কোনো একটা ইউজ করব, কোথায় কোনটি ইউজ করবো সেটাই আমরা বুঝবো। চলো নাম্বার ওয়ান আমরা যে ডিফারেন্সটা বুঝবো ওয়েন অ্যান্ড ওয়াইলের মধ্যে, ওয়েন মানেও যখন, ওয়াইল মানেও যখন, কিন্তু ওয়েনটি ইউজ হয় কোনো ইনডিফিনাইট সেন্সে, কোনো ইনডিফিনাইট সেন্সে সিম্পল কোনো বাক্য বোঝাতে গেলে, কিন্তু ওয়াইল বোঝানো হয় কোনো কন্টিনিউয়াস বা মোশন বোঝাতে গেলে, রানিং বোঝাতে গেলে। মানে ধরে নাও যদি বলি তুমি আমাকে ফোন করো যখন আমি বাড়িতে থাকবো, তাহলে কী হবে? কল মি ওয়েন আই অ্যাম অ্যাট হোম। আমাকে ফোন করো যখন আমি বাড়িতে আছি। এটা হয়ে গেল ওয়েন দিয়ে। কিন্তু এখানে কিন্তু ওয়াইল আসবে না, ওয়াইল কিন্তু এখানে ভুলেও আসবে না। ওয়াইল কোথায় আসবে? ফর দ্য এক্সাম্পল কী বললাম, ওয়াইল আসে কোনো মোশন, কোনো রানিং বা কন্টিনিউয়াস বোঝাতে। আমরা যদি বলি আমাকে ফোন করো না যখন আমি ঘুমাচ্ছি, তাহলে কী হবে? ডোন্ট কল মি ওয়াইল আই অ্যাম স্লিপিং। এখানে ওয়াইল হলো, ডিফারেন্সটা বোঝাতে পারলাম? ডিফারেন্সটা হচ্ছে এখন এখানে রয়েছে আই অ্যাম স্লিপিং, আমায় ফোন করো না যখন আমি ঘুমাচ্ছি। এটা কি একটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, মোশন বোঝাচ্ছে, তো এখানে কিন্তু ওয়াইল ব্যবহার হলো, এখানে কিন্তু ওয়েন হবে না। কিন্তু প্রচুর বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের দেখেছি তারা কিন্তু মানে এখানেও তার রীতিমতো মানে কনফিডেন্টের সঙ্গে ওয়েন ব্যবহার করছে। এখানে কিন্তু ওয়েন ইউজ হবে না, এখানে ইউজ হবে হচ্ছে ওয়াইল। আমরা আরও একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো। আমরা যদি বাংলায় বলি ট্রেনটি ধরো না যখন সেটি গতিশীল, বা ট্রেনটি ধরো না যখন সেটি রানিং, তাহলে কি লিখবো আমরা? ডোন্ট বোর্ড মানে চড়া, ডোন্ট বোর্ড দ্য ট্রেন while it is running। এখানে আমরা কিন্তু ওয়াইল ব্যবহার করলাম, ওয়েন করলাম না, কারণ ইট ইজ রানিং বা ইট ইজ ইন মোশন। এটা কোনো কিছু মোশন বা রানিং বোঝালে কিন্তু আমরা ওয়াইল ব্যবহার করে থাকি। এটা ছিল রুল নাম্বার 1, প্রথম ডিফারেন্স। এবার সেকেন্ড ট্রিক্সটি আমরা বলবো ওয়াইল আরও এক জায়গায় ইউজ হয়। এখানে ওয়াইলটা কোথায় ইউজ হয়? ওয়াইলটা ইউজ হয়, ভালো করে শোনো, ভালো করে বোঝো, দুটি কন্টিনিউয়াস সেন্সকে, দুটি কন্টিনিউয়াস বা মোশন সেন্সকে বোঝাতে গেলেও আমরা কিন্তু ওয়াইলের ব্যবহার করে থাকি। দুটি কন্টিনিউয়াস ফর্মকে ইউজ করতে জয়েন করতে গেলে আমরা এখানে ওয়াইল বসাই। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে সে টিভি দেখতে দেখতে চিঠিটি লিখছে। তাহলে কী হবে? এখানে দুটি কাজ হচ্ছে, সে টিভি দেখতে দেখতে মানে টিভি দেখছে এবং চিঠিটি লিখছে, মানে দুটি কন্টিনিউয়াস টেন্স একসাথে চলছে। তাহলে এর জয়নিং হিসেবে কিন্তু ওয়াইল আসবে। কীভাবে আসবে? আমরা এক্সাম্পল, হি is writing a letter while watching TV। He is writing a letter while watching TV। এখানে while কেন আসলো? এখানে দেখো বুঝতে হবে, এখানে দুটো লাইন, সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার, আরেকটা লাইন সে টিভি দেখছে, হি ইজ ওয়াচিং টিভি। দুটিকে আমরা জয়েন করতে কি, দুটোতে হি ইজটা কমন, হি ইজটাতেই প্রথমে নিয়ে চলে আসলাম, তাই হি ইজ বারবার দিতে হবে না, তাই হয়ে গেল হি ইজ রাইটিং এ লেটার while watching টিভি। এটা একটা ওয়াইলের কিন্তু অ্যাপ্লিকেশন। তাহলে আমরা কি শিখলাম? হোয়েন ব্যবহৃত হয় কোনো ইনডিফিনাইট বা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে,
ওয়েন ব্যবহৃত হয় কোনো মোশন বা রানিং বোঝাতে, এবং ওয়াইল ব্যবহৃত হয়, এবং ওয়াইল আরেকটি জায়গায় ব্যবহৃত হয়। দুটি কন্টিনিউয়াস সেন্টেন্সকে কিন্তু জয়েন করতে গেলেও কিন্তু ওয়াইল আমরা ব্যবহার করে থাকি। তো এই ছিল একদম ওয়েন অ্যান্ড ওয়াইলের হোপসো কনফিউশন তোমাদের রিমুভ হয়েছে। তোমরা যারা ইংলিশ লিখছো বলতে ওয়েন ওয়াইল একটু কনফিউজ হয়েছে, গুলিয়ে যাও, তারা কিন্তু আজকের পর থেকে আর এই মিস্টেকটি বা ভুলটি করবে না, এবং 100% কারেক্ট এবং পারফেক্ট ইংলিশ কিন্তু অবশ্যই লিখবে। আরও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাও, তোমাদের কমেন্টসে কিন্তু আমি পড়ি এবং অবশ্যই আমি কিন্তু রিপ্লাই করারও চেষ্টা করি। তো আমার স্টুডেন্টস, আমার বন্ধুরা, দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে। তোদের কাছে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।